হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালোই আছো। দেখতেই পাচ্ছ আমার কাঁধে বাঘ আছে, মানে আমি জল ঢালতে যাব আমাদের গ্রামের মন্দিরে, মানে গ্রামের শিব মন্দিরে আজকে জল ঢালা অনুষ্ঠিত হবে। সেই কারণে আমি বাঘ নিয়ে বেরিয়েছি, জল ঢালতে যাব। আর এটা আমার ছেলে, ওর খুবই মনটা খারাপ। আমি একা একা জল ঢালতে যাচ্ছি, ওকে নিয়ে যাচ্ছি না, তাই ওর একটু মনটা খারাপ। এখন বাজে সকাল 8:10। তো আজকে রোদরা দেখছি খুব চড়া বেরিয়েছে। আমার বাড়িটা হচ্ছে রানীর বাজারের বর্দার চৌকান এলাকায়। আমি আমাদের গ্রামের শিব মন্দিরে জল ঢালবো। তো জলটা ডোবাবো ঘাটালের শিলাবতী নদী থেকে। আমাদের গ্রাম থেকে ঘাটাল শিলাবতী নদীর দূরত্ব 7 কিলোমিটার। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, খুব মজা হবে। আজকে রাস্তায় দেখছি যাত্রীদের প্রচন্ড ভিড়। শুধু আমাদের গ্রাম নয়, পাশাপাশি গ্রামের মানুষরাও ঘাটালে জল ডুবাতে গিয়েছে তাদের গ্রামের মন্দিরে জল ঢালবে বলে। আর এইগুলো হলো আমাদের গ্রামেরই ছেলে, রাস্তায় দাঁড়িয়ে যাত্রীদেরকে জল শরবত দিচ্ছে। এখন একটা টোটো পেয়ে গেছি, এই টোটোতে করেই যাব ঘাটাল শিলাবতী নদীতে জল ডুবাতে। আর ঘাটাল থেকে জল ডুবিয়ে আসবার সময় এইভাবেই পুরোটা রাস্তা আমরা হেঁটে হেঁটে আসবো। এটাই হলো সেই ঘাটাল শিলাবতী নদী যেখানে আমরা জল ডুবাবো। তো আমাদের এখন কিছু কেনাকাটা করার আছে, চলো আগে কেনাকাটাটা করে নিই, তারপর নদীর পাড়ে এসে আমরা জল ডুবাবো। খুব তাড়াতাড়ি আমার কেনাকাটা করা হয়ে গেছে। এখানে আমার খরচা হয়েছে মাত্র 200 টাকা। এবারে আমরা চলে যাব সোজা নদীর পাড়ে জল ডোবানোর জন্য। এই বাচ্চাটা তার বাবাকে বলছে আমি হেঁটে হেঁটে জল ঢালবো, তাই তার বাবা তাকে খুব বকছে। একবারটি দেখো। হ্যাঁ, পিঠটা প্রচন্ড তেতে গেছে। এখন আমি ঘাটালে শিলাবতী নদী থেকে জল ডুবিয়ে নিয়েছি। এখান থেকেই আমাদের গ্রামের শিব মন্দিরের দূরত্ব 7 কিলোমিটার। এখন আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাব এবং গ্রামের শিব মন্দিরে গিয়ে জল ঢালবো। ঘাটাল থেকে আমাদের গ্রামের মন্দিরে দূরত্ব খুব একটা বেশি নয়, কিন্তু প্রচণ্ড রোদের প্রখরে পিচ এতটাই তেতে গেছে বেলা বাড়ার সাথে সাথে যে মানুষ একটু হাঁটতেই পারছে না। একটু করে হাঁটছে, রাস্তার ধারে গাছের ছাওয়ায় দাঁড়িয়ে পড়ছে। 3 কিলোমিটার হাঁটার পর মনে হচ্ছিল আর একটুও হাঁটতে পারবো না, কারণ রাস্তাটা পুরো আগুনের গোলা হয়ে গেছে। যখনই হাঁটছি তখনই পায়ে ছেঁকার মতো লাগছে। যখন ভাবলাম বাবার জন্য জল ডুবিয়েছি, বাবার মাথায় ঢালবো বলে, বাবার জন্য তো একটু কষ্ট করতেই হবে। দেখতেই পাচ্ছ আমার পাশে এসে একজন দাঁড়িয়ে পড়েছে। তো আর বেশি দাঁড়াবো না, আমিও আস্তে আস্তে এগিয়ে যাব। আর বাকি 3 কিলোমিটার আছে, চলো যাই। হাই ফ্রেন্ডস, এটা হলো বিশ্বলক্ষ্মী মন্দির। এটার নাম হয়তো অনেকেই শুনেছো। তো সবাই এসে এখানে বসে পড়েছে বা একটু জলপান বিরতি করছে, তারপরে সবাই আবার হাঁটবে। তাই আমি আর এখানে বেশিক্ষণ দাঁড়াচ্ছি না, চলো যাই। বর্দার চৌকানের সামনেকে চলেই এসেছি, কিন্তু বাকি আছে আর 1 কিলোমিটার। কিন্তু এখন মনে হচ্ছে যে আর হাঁটতেই পারবো না, পায়ে হয়তো ঢুলি ফুটে গেছে। কিন্তু আর একটু তো কষ্ট করতেই হবে, চলো যাই। চলেই এসেছি বন্ধু, এটাই হলো আমাদের গ্রামের বাবার মন্দির। আর এখানে আমি জল ঢালবো আর আমার মনের ইচ্ছেগুলো বাবাকে জানাবো, এভাবেই যেন বাবার মাথায় বছর বছর শুদ্ধ মনে জল ঢেলে যেতে পারি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করো, আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাও, আর পারলে অনেক অনেক শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওর জন্য আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।